এসে গেছে। এদের সামনে আসছে, এসে গেছে। হ্যাঁ 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 এই শেষ অটো না না একটা অটো আসলে তো আজকে যে মিছিল হয়েছে ঐতিহাসিক মিছিল, ঐতিহাসিক মিছিল। আজকে এ যাবৎকালের কলকাতা রাজপথে যতগুলো মিছিল হয়েছে, আমরা মৌলালি পেরিয়ে গিয়ে আমরা কিন্তু এখন প্রায় ধর্মতলার কাছাকাছি গেছি, কিন্তু আমাদের মিছিল এখনো শিয়ালদা। মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায়, মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষার জন্য আমরা বসে আছি। আজকে আমার সাথে আছে পুরুলিয়া থেকে, এরা বাসে এসছে, অমিত মুর্মু। 3টে বাস নিয়ে এসেছি, আমার গলাটা পুরো বসে গেছে, আমি কিছু বলতে পারছি না। সারাটা রাত ঘুমাতে পারিনি, জানেন, এরা সারাটা রাত ঘুমাতে পারিনি। আমরা মুর্শিদাবাদ থেকে আসছি, সে রাত 3টের সময় বের হয়েছি। ভাবতে পারছেন, সারা রাত মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই, 2017 সালের শেষ নিয়োগ হয়েছিল। আজকে উত্তীর্ণ হয়ে পথে পথে ঘুরতে হচ্ছে আমাদেরকে। কেন? আজকে বঞ্চিত চাকরি প্রার্থী বাদ দিয়ে কি কোনো উন্নয়ন হতে পারে? সম্ভব? আজকে দেখুন, আজকে দেখতে পাচ্ছেন পুরুলিয়া থেকে 3টে বাসে এসছে। আমরা এর আগে দেখেছি রাজনৈতিক মিছিল হয়, কিন্তু উত্তীর্ণরা আসতে দেখেছেন? আজকে এরা সারা রাত জেগে জঙ্গলের মধ্যে থেকে আজকে রাজপথে এসছে কনকনে ঠান্ডায়। কালকে বিকালে বেরিয়েছে। 350 কিলোমিটার। আজকে ভাবুন কোথায় দাঁড়িয়ে আমরা আছি। আমরা তো কোনো রাজনৈতিক দল নয়, আমরা রাজ্যের যোগ্য আগামী দিনের হবু শিক্ষক। কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এই সমস্যাটা হচ্ছে? পাশের রাজ্য বিহার যেখানে নিয়োগ দিচ্ছে, পাশের রাজ্য আসাম যেখানে নিয়োগ দিচ্ছে, ত্রিপুরা যেখানে নিয়োগ দিচ্ছে, কেন বারে বারে রাজপথে আসতে হবে? প্রচুর প্রতিবন্ধী বোনেরা এসছে, প্রতিবন্ধী, হাত নেই পা নেই। ভাবতে পারছেন কেন? এরপরেও মুখ্যমন্ত্রীকে চুপচাপ থাকবেন? আমাদের মুখ্যমন্ত্রী, আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি, আমাদের কর্মসংস্থানটা জরুরি। যাই হোক, আমি যাচ্ছি, মিছিল শেষ নেই, আমি এখনো পর্যন্ত লাস্ট আসতে পারিনি। আমি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি, মিছিল শেষ হয়নি। আমি দেখাচ্ছি, দেখুন অবস্থা দেখুন। মিছিল শেষ হয়নি এখনো। মিছিল শেষ হয়েছে? চলবে, তাই তো? আমি এই শেষ পর্যায়ে সামনে ছিলাম, অবস্থা দেখুন, মিছিলটা দেখুন, মিছিলটা দেখুন, দেখুন মিছিলটা, মিছিলটা দেখুন, শেষ নেই, শেষ নেই। এটা শুধু শেষ নয়, এটা শুধু শেষ নয়, সামনে কিন্তু এমন ব্যানার, প্রায় 5টা ব্যানার আছে। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? পথে কারা? 23 জেলায়, কোচবিহারে, জলপাইগুড়ি, বর্ধমানে, উত্তর
হায় হায় এ কি হলো? হায় হায় এ কি হলো? হায় হায় এ কি হলো? শেষ নেই, শেষ নেই। ছেলেটা অনেক পাগল হয়ে গেছে বিদেশ দা আপনার সঙ্গে একটা সবাই সবাই শেষ নেই। দেখুন 22 স্টেট 22 স্টেট 22 স্টেট 22 স্টেট 22 স্টেট 22 স্টেট। শুধু এমন নয়, দীর্ঘ আমরা কারা, একদম একদম শেষ নেই। দেখুন মনীষীদের ছবি নিয়ে এসে, হ্যাঁ আমরা কারা 22 স্টেট আমরা কারা 22 স্টেট। শেষ নেই, শেষ নেই। এই এগো 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 এগো, টানো টানো টানো, এই জায়গাটা ভরাট করো, জায়গাটা ভরাট করো। বড় বড় দেখুন মনীষীদের ছবি রেখেছি, দেখুন চলছে চলবে আমাদের প্রতিবাদ, চলছে চলবে আমাদের এই লড়াই, চলছে চলবে। একদম একদম আমাদের প্রতিবাদ চলছে চলবে, দেখুন মিছিলের কিন্তু শেষ নেই, মিছিলের কিন্তু শেষ নেই, মিছিলের শেষ নেই। বলো ভালো আছো? হ্যাঁ পরে কথা বলছি। একদম একদম হ্যাঁ, আমি একটাই, মিছিলের শেষ নেই। দেখুন আমরা কারা 22 স্টেট আমরা কারা 22 স্টেট কোচবিহারেতে 22 স্টেট জলপাইগুড়িতে 22 স্টেট দার্জিলিং এ নদিয়া থেকে নদিয়া জেলা থেকে এসেছি। আমাদের ইন্টেনশন হচ্ছে আমাদের অতি শীঘ্রই ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুক, এটাই আমাদের সরকারের কাছে একদম একদম ধন্যবাদ ধন্যবাদ। মিছিলের শেষ নেই, ওদিকে শেষ নেই অরিন্দম। ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, সন্ধ্যা এসে যাবে নাকি? আজ ভালোই জমায়। একদম একদম ভালো। আজকের আন্দোলনটা কেমন বলো? একদম আইন অমান্য করতে হবে। তাই সংগ্রাম চলছে চলবে, 50,000 ভ্যাকেন্সি চাই, রাজপথের দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে, ইন্টারভিউ নোটিশ চাই, নয়তো ঘরে যাওয়া নাই, তাই সংগ্রাম চলছে চলবে, সভাপতি বার্তা দিন, অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে, সবাই ক্যাবটা পূরণ করুন, আসো আসো আসো। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে শূন্যতা দিন, তাই সংগ্রাম চলছে চলবে, 5টা বছর হলো তার সভাপতির অত্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে, 5টা বছর হলো তার পঞ্চম শ্রেণী অধিকার, তাই সংগ্রাম চলছে চলবে, লক্ষ লক্ষ পদ খালি নিয়োগ প্রদান নেই, তাই
ভাই সংগ্রাম ভিডিও তাই সংগ্রাম চলছে চলবে চলছে দাদা পেছনে আছে, আমি যাচ্ছি। চলবে আমাদের সংগ্রাম। একটা মিছিল চলছে 1 ঘন্টা ধরে, একটা জায়গা পার করতে, নির্দিষ্ট একটা জায়গা পার করতে 1 ঘন্টা বেশি সময় লাগছে। সেখানে একটা স্কুল রয়েছে, গার্জিয়ানরা বিরক্ত হচ্ছে। ঘরের ছেলে মেয়েদের জন্য প্রতিটা স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকে, যাতে প্রতিটা স্কুলে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা হয়। আপনাদের সন্তানদের জন্য এই লড়াই। আমরা 7 বছর ধরে বঞ্চিত। আপনারা 1 ঘন্টা অনুরোধ করছি, 1 ঘন্টা আমাদেরকে ছাড়ুন। 1 ঘন্টার জন্য আমরা এই লড়াই করছি, কিন্তু সেই লড়াইটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। তাই আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। নিয়োগ না পাওয়া পর্যন্ত 2022-এর লড়াই 2022 লড়ে নেব। একদম একদম দেখতে পাচ্ছেন এই মিছিলের শেষ চলে আসলাম। মানে একটা মিছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত আসতে গেলে কত টাইম লাগতে পারে? 1 ঘন্টা পার হয়ে যাবে। তো আমি বলতে চাই যে সরকার যদি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যদি আমাদের নিয়ে কিছু না ভাবে, তাহলে আমরা আবার রাস্তায় নামবো। রাস্তা এইভাবে নামবো না, এইভাবে নামবো না, আবার ধর্নায় ব্লক হবে। ব্লক হবে, পুরোপুরি ধর্নায় বসবো আমরা। কারণ রাজ্যের অনির্দিষ্টকালের জন্য ছাত্র যুব বাদ দিয়ে উন্নয়ন কি হতে পারে, কি মনে হয়? কখনোই নয়। ধন্যবাদ সবাইকে। আজকে স্কুলের সব বিষয় বিরক্তি প্রকাশ করলেন অভিভাবকরা যাওয়ার জন্য, বিরক্তি প্রকাশ করলেন। বিরক্তি প্রকাশ করলে তো হবে না, সবার স্বার্থে তো এটা হচ্ছে। সবার জন্য এটা হচ্ছে, কিন্তু বিরক্তি প্রকাশ করলেন তারা। যাক, করবে, অনেক মানুষ থাকবে। কোন জেলা থেকে এসছেন সবাই? আপনার কোন জেলা? হ্যাঁ, কোথায়? কাদরাপাড়া থেকে এসছেন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। লাইভে থাকতে পারছি না, অনেকে কল করছে।